নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি সকাল এবং সন্ধ্যার স্ন্যাক্স আইটেম হিসেবে খুবই জনপ্রিয়। আর এইরকম ফুলকো লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা দিয়ে লুচিটা খুব ভালো হয়। হাফ চা চামচ দিয়েছি কালো জিরা এবং 1/4 কাপ নিয়েছি সয়াবিন তেল। 1 চা চামচ দিয়েছি লবণ। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে দলা বাঁধলে এই ময়দাগুলো ঝুরঝুর করে পড়ে যাবে। সে অবস্থায় বুঝে নিতে হবে ময়দাটা একদমই পারফেক্ট। এরপর কুসুম গরম পানি দিয়ে এই ময়দার মিশ্রণটাকে খুব ভালো মতো মথে নেব। এই পানিটা কিন্তু আবার খুব বেশি গরম হওয়া চলবে না। পানিটা অল্প অল্প করে ময়দার ডোর সাথে মিশাতে হবে, কারণ অতিরিক্ত পানি হয়ে গেলে ময়দার ডোটি নরম হয়ে যেতে পারে। এই জন্য পানি অল্প অল্প করেই মেশাতে হবে। পারফেক্ট ভাবে মিক্স করা হয়ে গেলে এর উপরে 1 চা চামচের মতো তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব একটি সাইডে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে। চুলার জাল মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিব। কিছুক্ষণ পর ময়দার ডোটা তুলে এই ময়দার ডোটা আমি সমান ভাগে ভাগ করে নেব। 2 কাপ ময়দাতে আমার এখানে 16টি বল তৈরি হয়েছে। এবার এই সম্পূর্ণ ময়দার বলগুলো একটি কাপড় দিয়ে পাশে ঢেকে রাখতে হবে, যেন বাতাসে শক্ত হয়ে না যায়। লুচির একটি বল নিয়ে তাতে হাতে ভালো মতো গোল করে শেপ দিয়ে নিব। এতে লুচিটি খুব সুন্দর শেপের হবে এবং ভিতরটাও ফুলকো থাকবে। লুচির বল নিয়ে আমি খুব ভালো মতো বেলে নিচ্ছি। আর এইটা রুটির চাইতে অবশ্যই একটু মোটা হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। আর এই লুচিটা বেলার সময় আমি কিন্তু কোনো আটা ব্যবহার করব না, এখানে আমি তেলই ব্যবহার করব। আমি পরপর লুচির বলগুলো দিয়ে প্রায় সবগুলো লুচি একসাথে বেলে নিচ্ছি। আর এই বেলনা লুচিগুলো কোনো প্লেটে বা ছড়ানো পাত্রে রাখতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। অনেকগুলো লুচি একসাথে বেলে একসাথে ভেজে নিলে ঝামেলাটা কিন্তু একটু কমও হয়। খুব শর্টকাট টেকনিক যদি কেউ ফলো করেন তাহলে এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। হোটেল বা রেস্তোরাঁতে দেখবেন একজনে ভাজছে আর একজন বেলছে, এতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি লুচিগুলো দিয়ে পরপর ভেজে নেব। তেলটা যেন পারফেক্ট গরম থাকে আর চুলার আঁচটা যেন মিডিয়াম হিটেই থাকে। আর এই রকম ফুলকো ফুলকো লুচি দেখতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। সবগুলো লুচি যে ফুলবে এমন কোনো কথা নেই, তবে ফুলকো লুচি দেখতে সবারই খুবই ভালো লাগে। আর ফুলকো লুচি হলে ভিতরটা কিন্তু খুবই ফ্লাফি থাকে, খেতেও খুবই ভালো লাগে। ফুলকো লুচি দিয়ে এইরকম ঘন ডালের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের আয়োজনটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ রোমানাস কুকিং কর্নারে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।